এইচএসসি পরীক্ষা 2025-এর ইতিমধ্যেই হয়তোবা তোমাদের পরীক্ষার শেষের দিকে চলে এসেছে। এখন সামনে আসছে তোমাদের রেজাল্ট। এইচএসসি পরীক্ষা 2025-এর রেজাল্ট যদি কোনো কারণবশত খারাপ আসে, যেমন অলরেডি আইসিটি পরীক্ষাতে তোমাদের রেজাল্টটা অনেকটাই খারাপ হয়েছে, এখন কোনো কারণবশত যদি তোমার কাঙ্ক্ষিত জিপিএ তুমি যদি না পাও, অথবা তোমার রেজাল্ট যদি কোনো কারণবশত ফেল আসে, সেক্ষেত্রে একটা ছাত্র হিসেবে তোমাদের কি কি করণীয়, কোন কাজগুলো করলে তোমাদের রেজাল্টটা বৃদ্ধি পেতে পারে, অথবা কিভাবে তোমরা পাস অন্তত করতে পারো, বা ইন ফিউচার তোমাদের ধাপ কি ধাপ হতে পারে, যে ধাপগুলো অনুসরণ করলে তুমি ফেল থেকে অনেক ছাত্রকে পাস হতে আমরা দেখেছি। তার মানে সহজ বাংলা বললে রেজাল্ট খারাপ হলে তোমাদের কি কি করণীয়, সেই বিষয়টা নিয়ে আজকে আমি বিস্তারিত ধাপ বাই ধাপ তোমাদেরকে বুঝিয়ে দেবো আসলে কি কি করবা তোমরা। একটা ছাত্র হিসেবে তুমি অনেক কিছুই করতে পারো, ঠিক আছে? ফেল বা রেজাল্ট খারাপ হলে যে কাজগুলো করবে তোমরা, সেই বিষয় নিয়ে আমি একটু বিস্তারিত আজকে কথা তোমাদের সাথে বলবো। সর্বপ্রথম যে কাজগুলো একটা ছাত্ররা করতে চায়, যে কাজগুলো করবে ভাবছো, একটা ছাত্র সর্বপ্রথম বা বর্তমান এইচএসসি পরীক্ষা 2025 সর্বপ্রথম ভাবছে যদি কোনো কারণবশত রেজাল্টটা খারাপ হয়, তাহলে আমরা সর্বপ্রথম আন্দোলনের ডাক দেব বা আন্দোলন করব। তার কারণ হিসাবে তারা বেশ কিছু জিনিস উপস্থাপন করছে বা রেডি করেছে, যে টিকটকার দিয়ে তাদের খাতা দেখা হয়েছে, তারপর শিক্ষকরা তাদের খাতা ছাত্র দিয়ে দেখিয়েছে, যারা তাদের যোগ্য নয় এরকম তারা কিন্তু অনেক মতবাদ অলরেডি রেডি করে ফেলছে এবং আন্দোলনে অলরেডি নেমে গেছে। তার মানে এতটুকু আমরা ধারণা রাখতে পারি যে এইচএসসি পরীক্ষা যদি কোনো কারণবশত খারাপ হয়, সেক্ষেত্রে তারা আন্দোলন ডাক দিবে, এরকম একটা চিন্তা ভাবনা তার মাথায় অলরেডি চলে আসছে। এবং তাদের দাবিটা অনেকটা এরকম হবে, সিকিউ এবং এমসিকিউ মিলে পাস দিতে বলবে তারা, সাপ্লিমেন্টারি এক্সাম চাবে তারা, ঠিক আছে? এই কাজগুলো তারা করবে, মানে এই 3 দফা তাদের একটা দাবি থাকবে। অথবা ফেল করলে তাদের কি কলেজে তোমার ভার্সিটিতে অ্যাডমিশন দেওয়ার বা সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়ার একটা চান্স তাদেরকে দিতে হবে, যেন তাদের 1 বছর সময় নষ্ট না হয়। এখন প্রশ্ন হলো, এই কাজগুলো করলে কি আজও তোমার কোনো লাভ হবে? কোনো কি লাভ হবে? এই বিষয়টা যদি আমি তোমাকে ক্লিয়ারলি বুঝাতে চাই, সেক্ষেত্রে খুব ইজিলি আমি বুঝাতে পারবো এসএসসি পরীক্ষা 2025-কে দিয়ে। তোমরা যে কাজগুলো করবে ভাবছো, সেই কাজগুলো অলরেডি এসএসসি পরীক্ষা 2025 করেছে। তারা যখন ফেল করেছে বা তাদের যখন রেজাল্ট খারাপ হয়েছে, তারা সর্বপ্রথম আন্দোলনের ডাক দিয়েছে, যেটা তোমরা ভাবছো। তারা আন্দোলনের 3 দফা আন্দোলন রাখছিল, যেখানে সিকিউ এমসিকিউ মিলে পাস দিতে হবে, সাপ্লিমেন্টারি এক্সামের ব্যবস্থা করতে হবে, কলেজের ভর্তির সুযোগ দিতে হবে। তো এই 3টা দাবি দিয়ে তারা বেশ অনেক দিনই আন্দোলন করেছে, কিন্তু শেষ পর্যায়টা কি হয়েছে? শেষ পর্যায়ে কিন্তু তাদের কোনো দাবি বোর্ড মেনে নেয় নাই, কারণ তাদের যে ফেল বিষয়টা ছিল, তারা কিন্তু বিগত 15 বছরের মধ্যে সবচেয়ে বেশি ফেল করছে, কিন্তু তারপর কিন্তু তাদের দাবিটা গ্রহণ করা হয় নাই। তার মানে কোনো কারণবশত তারা কিন্তু অনেক কিছু দেখাইছে, যে টিকটকাররা তাদের খাতা দেখছে, অ্যান্তান ইত্যাদি, এই ধরনের যে জিনিসগুলো তোমরা ভাবছো, সেই কাজগুলো অলরেডি এসএসসি পরীক্ষা 2025 করে গেছে, কিন্তু তাতেও কিন্তু তাদের বেশ কোনো লাভই কিন্তু হয় নাই। তার মানে এতটুকু তুমি শিওর থাকো যে তুমি আন্দোলন করে বা ঈদ করে তুমি কোনো লাভ পাবা না, বোর্ড তোমাকে এখান থেকে কোনো অবস্থাতেই কোনো কিছু দিবে না। কিন্তু কিছু কাজ আছে যেটা তুমি করতে পারো, এবং কাজ করলে কি লাভ হতে পারে, কোন প্রক্রিয়াতে করতে পারো, সকল বিষয়টা আমরা কাজ করি। তুমি যে কাজটা করতে পারো সেটা হলো তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। রেজাল্টের পরে বিকাল বেলায় কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার একটা সুযোগ থাকে। তুমি চাইলে বিকাল 4টার সময় যদি কোনো কারণবশত ফেল আসে, অনেক ক্ষেত্রে এমন দেখা গেছে যে একটা ছাত্রের কোনো কারণে ফেল আসছে, ঠিক আছে, কিন্তু ছাত্র পাবে প্লাস। এখন বোর্ডের অনেক ক্ষেত্রে কাউন্টিংয়ে ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে যখন বোর্ড চ্যালেঞ্জটা করা হয়, সেক্ষেত্রে তার কিন্তু প্লাসটা তাকে ফেরত দেওয়া হয়। এটা আমাদের পাশেরই আমাদের একটি ছাত্রের সাথে এই ঘটনাটি ঘটেছে। সে প্লাস প্রাপ্ত ছাত্র, কিন্তু কোনো কারণবশত তার রেজাল্ট ফেল চলে আসছে। তার বাবা মা থেকে সবাই তো খুব পরিমাণ প্যারা দিছে, এবং সে এক সময় খারাপ কাজ অর্থাৎ জীবন ত্যাগ করার মতো চিন্তা ভাবনা কিন্তু করেছিল। কিন্তু তাকে আমরা বুঝ দিলাম যে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো, হয়তো বা যদি তোমার আসলেই হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা বৃদ্ধি পাবে। এবং এমনটাই হয়েছিল, সে কিন্তু পরবর্তীতে A+ হয়েছে, এবং বর্তমানে সে একজন ডাক্তার হিসাবে কিন্তু নিয়োগ রয়েছে। তো আমি তার বিষয়টা ক্লিয়ার করলাম। তো এটা তোমাদের সাথেও হবে। আবার অনেক ছাত্র ফেল আসবে, ফেল করার পরে বোর্ড চ্যালেঞ্জ করলে সেই ছাত্র অনেকে পাশও হয়ে যাবে। আচ্ছা, অনেকে ভাবে যে খারাপ কাজ করব মানে তোমার জীবন ত্যাগ করবে। আসলে একটা জীবনের থেকে একটা পরীক্ষা কখনোই মূল্যবান না। পরীক্ষা অবশ্যই মূল্যবান, তবে জীবনের থেকে নয়। তাই এই ধরনের চিন্তাভাবনা যাদের আছে, তারা সম্পূর্ণ চিন্তাভাবনা ছেড়ে দাও, ঠিক আছে? এই ধরনের কোনো চিন্তাভাবনা ভুলেও মাথায় নিয়ে আসবে না। পড়ালেখা ছেড়ে দেবো, এই ধরনের চিন্তাভাবনা ছেলে মেয়েদের মাথায় আসে। বিশেষ করে মেয়েদের যদি ফেল হয়, সরাসরি বিয়ে করিয়ে দেয় গ্রাম থেকে বা তাদের ইয়ে থেকে। তো এই ধরনের কাজগুলো করার কোনো প্রয়োজন নেই, পড়ালেখা কন্টিনিউ রাখবা। তবে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো, বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের রেজাল্টটা বৃদ্ধি হবে, আর আমি গ্যারান্টি দিতে পারি।
এখন প্রশ্ন হলো বোর্ড চ্যালেঞ্জ করার ধাপ, মানে কি কি উপায়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো, বোর্ড চ্যালেঞ্জ করলে কি কি লাভ হতে পারে, দেন এই বিষয়টা আমি তোমাকে কিনলে। প্রথম যদি বলি বোর্ড চ্যালেঞ্জ করলে কি কি লাভ হয়। একটা বোর্ড চ্যালেঞ্জ করলে তোমার খাতা কিন্তু নতুন শিক্ষক দ্বারা আবার দেখানো হয় না। যদি এই বিষয়ে তুমি যদি এরকম কোনো চিন্তা ভাবনা থাকো, তাহলে আমি তোমাকে আগেই বলি যে একটা বোর্ড চ্যালেঞ্জ করলে কখনোই একটা খাতা আবার নতুনভাবে দেখা হয় না। শুধু দেখা হয় যে তাদের যোগে কোনো ভুল হয়েছে কিনা, বা কোনো জায়গায় ধরো কোনো একটা পেজে তুমি 4 মার্ক পাইছো, সেই 4 মার্কটা দেওয়া হয় নাই। অনেক ক্ষেত্রে এরকম কাউন্টিংয়ে ভুল হয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি 8 দিয়ে দিছে, পরের 0টা দিতে মনে নেই, মানে 80 পাবা কিন্তু 8 দিয়ে দিছে, তুমি ফেল চলে আসছো, অথচ তোমার প্লাস পাওয়ার কথা। তো এই ধরনের যদি ভুল কোনো থাকে, সেই ভুলটা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সংশোধন হয়ে যায়। ঠিক আছে, খাতাটা শুধু দেখা হয় যে যেখানে কোনো জায়গায় মার্ক দেওয়া বাদ আছে কিনা, বা মার্ক দিছে যোগ করতে ভুল হয়েছে কিনা। এটা হলো বোর্ড চ্যালেঞ্জ করলে লাভ। বোর্ড চ্যালেঞ্জ করলে প্রায় অনেক শতাংশ, 30 থেকে 40% লোককে দেখা গেছে যে তাদের রেজাল্ট অনেক ভালো হয়েছে। তার পরবর্তী কথা হলো বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করে, সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। বোর্ড চ্যালেঞ্জের ফি কত, বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করে সেই বিষয়ে আমরা এইখানে ক্লিয়ার করছি। এবং বোর্ড চ্যালেঞ্জের প্রত্যেকটা সাবজেক্টের ফি হলো 150 টাকা। ঠিক আছে, বোর্ড চ্যালেঞ্জের প্রত্যেকটা সাবজেক্টের ফি হলো 150 টাকা। আবেদন করতে মোবাইলে SMS করতে হবে। তুমি যেখানে থাকো, মানে তোমাকে RSC লিখতে হবে, রেজাল্ট, দেন তুমি যেই বোর্ডে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডের প্রথম 3 অক্ষর। আমি রাজশাহীর প্রথম 3 অক্ষর লিখে দিলাম। তুমি ঢাকা থাকলে ঢাকার 3 অক্ষর লিখে দিবা। তারপরে তুমি তোমার কাঙ্ক্ষিত রোল নাম্বারটা দিবা, কোন সাবজেক্টের সমস্যা হয়েছে সেই সাবজেক্ট কোডটা লিখবা, লিখে 1622 নাম্বারে পাঠিয়ে দিবা। এর জন্য তোমার থেকে কোনো টাকা কাটা বা কোনো কিছুই হবে না। এরপরে তোমাকে একটি ফিরতি SMS দেওয়া হবে, যেখানে পিন সহ, ধর একটা পিন থাকলে 1 2 3 4 এরকম একটা পিন দেওয়া হবে, এবং সেখানে বলা হবে যে তুমি কতগুলো সাবজেক্টের জন্য, যদি একাধিক সাবজেক্টে করতে চাও আবেদন, তাহলে ধরো 101 এটা একটা বিষয় কোড, তার সাথে কমা দিয়ে তুমি আরেকটা বিষয় কোড লিখবা, তারপর কমা দিয়ে আবার একটা বিষয় কোড লিখবা। এইভাবে তুমি কাঙ্ক্ষিত একের পর এক বিষয় কোড লিখেও একাধিক সাবজেক্টে একবারেই তুমি কি করতে পারো, বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। ফিরতে মেসেজ আসার পরে তোমাকে সাবজেক্ট প্রতি 150 টাকা ধরে তোমার টোটাল কত টাকা বিল হয়েছে সেই সংক্রান্ত একটা কনফার্মেশন চাইবে, এবং তোমাকে আবারও তোমাকে RSC ইয়েস লিখতে হবে, যে হ্যাঁ তারা যে বিষয়টা জানছে সেই বিষয়টা তুমি জানতে পারছো, ইয়েস লিখতে হবে। দেন তোমার পিনকোড লিখতে হবে। পিনকোড করার পরে তুমি তোমার কাঙ্ক্ষিত যে নাম্বার আছে সেই নাম্বারটা লিখে দিয়ে আবার 1622 নাম্বারে পাঠিয়ে দিবা, তোমার বোর্ড চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। এর মাধ্যমে তুমি একটা ধাপ পড়লা। তার মানে সহজ বাংলা যদি আমি বলি, খুব সহজভাবে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো, এবং রেজাল্ট কোনো কারণবশত খারাপ হলে সেক্ষেত্রে সবচেয়ে একটা ছাত্রের করণীয় হলো বোর্ড চ্যালেঞ্জ। বোর্ড চ্যালেঞ্জ করলে তাদের রেজাল্ট অনেকটাই বৃদ্ধি পেয়েছে, এটা আমরা বিগত কয়েক বছরে দেখেছি। তাই তোমাদেরকে বলবো যে উল্টাপাল্টা চিন্তাভাবনা না করে, আন্দোলন এই ধরনের চিন্তাভাবনা না করে, তোমাদের কাছে একটাই অপশন থাকবে, যদি কোনো কারণবশত তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট তুমি না পাও, সেক্ষেত্রে তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। বোর্ড চ্যালেঞ্জ করলে অবশ্যই তোমার রেজাল্ট বৃদ্ধি পাবে। আশা করি সকল বিষয়টা তোমাকে ক্লিয়ারলি বুঝাইতে পারছি। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি, সবার পরীক্ষা যেন অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম।